মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম দেওয়ার ঠিক 10 মিনিট আগে ইরানের কাছ থেকে এলো সেই বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত ঘোষণাটি। ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি এই ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি প্রদান করেছিলেন, এ সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, অর্থাৎ দীর্ঘ 4000 বছরের তিলে তিলে গড়ে তোলা যে সভ্যতা, গোটা সভ্যতাকে তিনি একদিনে নিমিষেই ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কিন্তু এরপরে আমরা দেখেছি তিনি এতটা সাহস দেখিয়ে যাকে হুমকি প্রদান করলেন সেই ইরান অবশেষে আমেরিকাকে যে শর্ত চাপিয়ে দিয়েছিলেন, যদি তুমি হুমকি প্রদান করো, যদি তুমি শান্তি স্থাপন করতে চাও, যদি তুমি আমাদের সাথে কোনো ধরনের এগ্রিমেন্টে আসতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই 10টা শর্ত মেনে নিতে হবে, তবেই আমি কেবল তোমার আলটিমেটাম মেনে নিতে রাজি আছি। ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যখন এই কথাটি বলা হয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্প দেখল যে আমি যতই আলটিমেটাম প্রদান করি, যতই হুমকি প্রদান করি, যতই আমি সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলি না কেন, কোনোভাবে ইরানকে নতজানু করা সম্ভব হচ্ছে না। এবং ইরানি জাতি তারা সকলেই একসাথে এক বাক্যে নিঃসংকোচে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা রাস্তায় অবস্থান করছে। অর্থাৎ 1,40,00,000 মানুষ, যা পৃথিবীর ইতিহাসে কখনো এমন ঘটনা কেউ দেখেনি। একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পরেও যেন পারমাণবিক বোমার আঘাতে তারা সকলেই মৃত্যুবরণ করতে পারে, শাহাদাতের অমেয় সুধা পান করতে পারে, এটা নিশ্চিত করার জন্যই ইরানের লাখ লাখ এই তৌহিদি জনতা তারা রাস্তায় নেমে পড়ল। আর এই দৃশ্য দেখেই ডোনাল্ড ট্রাম্পের বুক কেঁপে উঠল। ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেল এবং অবশেষে তার আলটিমেটামের কথা সে ভুলে যেয়ে ইরানের দেওয়া যে 10টি শর্ত, সেই 10টি শর্ত সে মেনে নিল। এমনকি যুদ্ধবিরতি প্রস্তাবেও সে সরাসরি ইরানের সাথে আলোচনায় বসতে রাজি হয়ে গেল এবং উল্লেখ করলো আগামী 15 দিন কোনো ধরনের যুদ্ধ আর হবে না। অর্থাৎ এই 15 দিনের ভিতরে আমরা পাকিস্তানের মধ্যস্থতায় পাকিস্তানে উপস্থিত হয়ে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা একসাথে বসে তারা স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখন প্রশ্ন তৈরি হয়েছে নতুন করে, এই 2 সপ্তাহের শান্তি চুক্তি কি আসলে শান্তির বার্তা বয়ে নিয়ে আসবে, নাকি এটি বড় কোনো ধ্বংসলীলার আগে ঘাতকের শেষ নিস্তব্ধতা? আজকের এই বিশ্লেষণে আমরা এটা নিয়েই আলোচনা করব। কেন পাকিস্তান এই মধ্যস্থতায় এলো? গত 28 ফেব্রুয়ারি যখন মার্কিন ও ইসরায়েলি হামলায় একের পর এক ইরানের সর্বোচ্চ নেতারা হত্যাকাণ্ড শিকার হলো, তখন থেকে পাকিস্তান এক কঠিন ভূ রাজনৈতিক চাপে ছিল। শাহবাজ শরীফ ঘোষণা করেছেন আগামী 10 এপ্রিল অর্থাৎ শুক্রবার ইসলামাবাদে 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসবেন। কিছু সামরিক বিশ্লেষকরা একে দেখছেন একটি বিপজ্জনক জোয়া হিসেবেও। কারণ ইরান এই আলোচনায় এসেছে তাদের ভাষায় চরম অবিশ্বাস নিয়ে। ইরান মনে করে এর পূর্বে যখনই আলোচনার কথা বলা হয়েছে, তখনই আলোচনা চলার মধ্যেই ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, টার্গেট করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আলোচনার নামে এক প্রকার প্রহসন করে এই পশ্চিমা আমেরিকা এবং ইসরায়েলি দালালেরা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হরমুজ প্রণালী ও বিশ্ব অর্থনীতির ধস। এই বিরতির পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে আপনার পকেট। হ্যাঁ, গত 1 মাসে বিশ্ব তেলের বাজারে যা দেখেছেন তা এক ইতিহাসে বিরল। তেলের দাম, আমরা ক্রুড অয়েলের দাম এই মুহূর্তে দেখেছি $128 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে ব্যারেল প্রতি। ইরান বিশ্বের 20% তেল সরবরাহকারী এই হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। এমনকি IEA একে ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকট বলেও ঘোষণা করেছে। আমেরিকায় পেট্রোলের দাম প্রতিদিন 5 থেকে 10 সেন্ট করে বাড়ছিল। ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন অর্থনীতি ধসে পড়বে। তাই এই যুদ্ধবিরতি মূলত তেলের বাজারকে বাঁচানোর একটি কৌশল হতে পারে। সবচেয়ে ভীতিজনক তথ্যটি হলো, এই চুক্তি কি সবার জন্য কার্যকর? পাকিস্তান দাবি করেছে এই যুদ্ধবিরতি লেবানন সহ সবার জন্যই প্রযোজ্য। কিন্তু আজ সকালে বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল ইরান চুক্তির সাথে লেবানন বা হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। লেবানন থেকে ইতিমধ্যে 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহ বলছে গাজায় হামলা না থামালে তারা এই 14 দিনের শান্তিও মানবে না। অর্থাৎ যখন তেহরানে নিরাপত্তা পালিত হচ্ছে, তখন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমারু বিমানগুলো এখনও চক্কর দিচ্ছে। তাহলে এটি কি চুক্তির কোনো বড় ফাঁক? সামরিক গোয়েন্দাদের মতে এই 14 দিন হলো যুদ্ধের জন্য রিগ্রুপিং বা নতুন করে সাজানোর একটা সময়। আমেরিকা লোহিত সাগরে তাদের রণতরীগুলো নতুন করে মোতায়েন করছে। ইরান তাদের অত্যাধুনিক মিসাইল ইউনিটগুলোকে বাংকার থেকে বের করে আরও সুরক্ষিত স্থানে সরিয়ে নিচ্ছে।
রাশিয়া ও চীন নজর রাখছে এই বিরতির সুযোগে ন্যাটো কোনো বড় চাল চালে কিনা। বিশ্লেষকরা বলছেন 10 তারিখের ইসলামাবাদ টক্স ব্যর্থ হওয়া মানে হলো 2026-এর মে মাসে এক মহাযুদ্ধর শুরু। ইতিহাসের পাতায় 2026 সালকে শুধু যুদ্ধের জন্য লেখা থাকবে, নাকি এই 14 দিনের বিরতিই পৃথিবীকে রক্ষা করবে? আপনাদের কি মনে হয় নেতানিয়াহু কি এই চুক্তির প্রতি সম্মান দেখাবেন, নাকি পাকিস্তান ও জাতিসংঘের এই প্রচেষ্টাও শেষ পর্যন্ত বিফলে যাবে?